এখন যেটা হচ্ছে এক বিষয় ফেল করলে যত আমাদের পরিচিত নেতারা আছে সবাইকে দিয়ে জোর করানো হয়, একটা চাপ সৃষ্টি করা হয়, যার ফলে বাধ্য হয়েই দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান পরীক্ষা দিতে দেয় আর তারাই গিয়ে আবার ফেল করে আসে, আমাদের বদনাম হয়। হাদিসে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্যাট মিন্স এটার মানে হচ্ছে সিকিং নলেজ, এটা হচ্ছে অব্লিগেটরি আপন এভরি মুসলিম, সবার জন্যই হচ্ছে, সকল মানুষের জন্য জ্ঞান অর্জন করা সেটা হচ্ছে ফরজ। সেই জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান হচ্ছে সোনারগাঁ জিয়া। এটা আপনারা জানেন, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1900 সালে। ও মাই গড, তার মানে 125 বছর আগে এবং 125 বছর যাবত আমাদের এই আশেপাশের সন্তানদেরকে, আমাদেরকে এটা জ্ঞান দিয়ে যাচ্ছে, জ্ঞান বিলিয়ে যাচ্ছে, আমাদেরকে সুশিক্ষিত করছে। এটা আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। এই প্রতিষ্ঠানের কয়েক লক্ষ লক্ষ স্টুডেন্ট এই পর্যন্ত পড়াশোনা করেছে, জ্ঞান অর্জন করেছে। সুতরাং সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আপনার সন্তানও আছে, এটা একটা গর্ব। তারা ভবিষ্যতে এটা নিয়ে গর্ব করবে যে আমি জিয়ারের স্টুডেন্ট। আপনাদের অনেক কিছু জিয়ার থেকে হারিয়ে গেছে, যেমন হোম ভিজিট, সেটা আমরা ইনশাআল্লাহ পুনরায় চালু করবো। আপনাদের বাসায় বাসায় শিক্ষকরা যাবেন। আপনারা তারপরে ম্যাথ নিয়ে যে কথা বলেছেন, আমাকে অলোক স্যার কথা দিয়েছেন এবং শামসুল কাইয়ুম স্যার কথা দিয়েছেন, ম্যাথে এবং ইংরেজিতে কোনো ছাত্র আগামীতে আর ফেল করবে না ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য সেটা হচ্ছে আপনাদের যেই দায়িত্ব, সেটা একটু দয়া করে আপনারা সেটা পালন করবেন। সেই দায়িত্বটা হচ্ছে কি, টিচাররা যে কাজগুলা দিবে, যে আইনগুলা করবে, সেগুলো আপনারা রেসপেক্ট করবেন, সেগুলো মানবেন। যদি এরকম আইন করা হয় যে কোনো বিষয়ে ফেল করলে তাকে আর টেস্ট পরীক্ষা, যদি ফেল করে ফাইনাল পরীক্ষায় দেওয়া হবে না পরীক্ষা দিতে, আপনারা সেটা মানবেন, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ পুরোপুরি ভাবে 100% পাস করাই দিতে। কিন্তু এখন যেটা হচ্ছে, এক বিষয় ফেল করলে যত আমাদের পরিচিত নেতারা আছে সবাইকে দিয়ে জোর করানো হয়, একটা চাপ সৃষ্টি করা হয়, যার ফলে বাধ্য হয়েই দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান পরীক্ষা দিতে দেয় আর তারাই গিয়ে আবার ফেল করে আসে, আমাদের বদনাম হয়। সুতরাং এই জিনিসটা থেকে আমরা চাচ্ছি বের হয়ে আসতে। আমরা চাচ্ছি যেন পরিপূর্ণভাবে 100% পাস হয়, সেদিকে খেয়াল করতে। আসলে শিক্ষকদের যে দায়িত্ব, সেটা হচ্ছে বিভিন্ন মেথড আছে শিক্ষার। যে মেথড আছে হিস্টোরিক মেথড, তারপরে আছে কোশ্চেন আনসার মেথড, লেকচার মেথড, তারপরে প্রবলেম সলভিং মেথড, পিয়ার মেথড, এরকম অনেক মেথড আছে। টিচাররা সেগুলো নিয়ে গবেষণা করবেন, সেগুলো নিয়ে অধ্যয়ন করবেন, সেগুলো ক্লাসের মধ্যে তারা কি করবে, ইমপ্লিমেন্ট করবেন। আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে অ্যাক্টিভ হওয়া, যেই পড়াশোনা তাদেরকে দিবে বা টিচাররা যেন তাদেরকে অ্যাক্টিভ পায়, সাথে সাথে অ্যাক্টিভ লার্নার হিসেবে যেন তারা ভূমিকা রাখবে, এটা হচ্ছে তাদের ভূমিকা। আর অভিভাবকদের কাজ হচ্ছে সহযোগিতা করা, খোঁজ খবর রাখা, ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা বা সে বাড়ির কাজ আদায় করছে কিনা, টিচারদের সাথে একটু সম্পর্ক রাখা, তার ব্যাপারে জানা। 75% এর নিচে যদি কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকে, তাহলে তারা আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। আপনারা বুঝতে পারছেন? যদি 100 দিনের মধ্যে 75 দিন উপস্থিত না থাকে, তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। আপনারা এটাতে রাজি আছেন তো? সুতরাং এই আইনগুলো ইনশাআল্লাহ করা হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে শিক্ষার মাল্টিপল ইন্টেলিজেন্স বলে একটা থিওরি আছে। মানে হচ্ছে শিক্ষা 8 ভাবে হয়। মানুষ সবাইকে আল্লাহ একভাবে বানায় নাই। কারো কারো ব্রেইন দেখা যাচ্ছে যে সে খেলাধুলায় কাইনেস্টিক দিক থেকে ভালো থাকে, কেউ বক্তৃতা দিতে ভালো থাকে, কেউ মেকানিক্যাল দিক থেকে ভালো থাকে, কেউ বা দেখা যাচ্ছে যে অন্য ম্যাথে ভালো থাকে, কেউ ছবি আঁকতে ভালো থাকে। এরকম মাল্টিপল ইন্টেলিজেন্স মানে হচ্ছে 8টা দিক থেকে তারা মেধাবী হতে পারে। কিন্তু আমাদের দেশে আসলে সেই 8টা জিনিসের প্রয়োগ হয় না বললেই চলে, খুব কম হয়। তো এই জন্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো এখন বাড়াতে হবে। ধরেন জাপানের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, যেই শিক্ষার্থী যেদিকে ভালো তাকে সেদিকে টেনে নেওয়া হয়, যে খেলাধুলায় ভালো তাকে খেলাধুলায় নেওয়া হয়, যে বক্তৃতায় ভালো তাকে সেদিকে সাপোর্ট দেওয়া হয়, যে ইঞ্জিনিয়ারিং দিকে ভালো তাকে ইঞ্জিনিয়ার বানানো হয়। অর্থাৎ যে যেদিকে ভালো তাকে সেদিকে সাপোর্ট দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার দিকে বানানো হয়। কিন্তু আমাদের দেশের অভিভাবকরা একেবারে সব ডাক্তার হতে হবে, সব ইঞ্জিনিয়ার হতে হবে, এর বাইরে আমাদের আর কোনো স্বপ্ন নাই। এরকম আমরা সবাইকে সায়েন্স নিয়ে পড়াতে হবে ভালো হলে, আর সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু আরো যে দিক হওয়া যায়, মিজানুর রহমান আজহারি সে কি ডাক্তার? উনি কি ডাক্তার? তাহলে এরকম সাকিব আল হাসান সে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার? অনেকে অন্যদিকেও ভালো হতে পারে। আমাদের গার্জেনদেরও এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ধরেন এক বনের মধ্যে স্কুল খুললো, স্কুল হচ্ছে যেই প্রাণীরা আছে তাদের বাচ্চারা পড়বে। প্রত্যেকটা প্রাণীর, গরুর প্রাণী, হরিণের প্রাণী, হাতির প্রাণী, বানরের প্রাণী, সবাইকে ভর্তি করা হবে। এখন পরীক্ষা হবে। পরীক্ষার কাজ হচ্ছে যে সবার আগে বড় একটা গাছ আছে, যে বেয়ে উঠতে পারবে সে ফার্স্ট। কে কে ফার্স্ট হবে? যে সবার আগে গাছ বেয়ে উঠতে পারবে।
এখন সবার আগে নাচবে উঠবে কে? বানরের ছেলে। কে উঠবে? বানরের ছেলে। আর কোন প্রাণী তো জেব্রার বাচ্চা বা অন্যরা কি উঠতে পারবে? আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে সবাইকে ওই একই ভাবে কল্পনা করা হয়, যে অন্যদিকে ভালো সেটা মূল্যায়ন করা হয় না, বরং সবাইকে কি একই হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ক্লাসে ফার্স্ট বয় হতে হবে, ক্লাসে যে লাস্ট বয় সেও তো হতে পারে এক সময় এই কলেজের সভাপতি। এটা আমরা আসলে বুঝি না। সুতরাং ক্লাসের লাস্ট বয় হতে পারে সে বড় একটা কোম্পানির মালিক, সে হতে পারে বড় কোনো কিছু, বা একসময় আমাদের এমপিও হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, আল্লাহ কারে কোন দিকে বানাইছে আমরা সেটা জানি না। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে কখনো হতাশ হবো না যে পড়ালেখা পারে না কেন, সবাই পারবে। আপনারা চেষ্টা করে যান, বাকিটা আল্লাহ ভরসা। সুতরাং আপনারা আসছেন অনেক কষ্ট করে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সাথে বসার আগে আমি আমার শিক্ষকদের সাথে বসেছি, ওনাদের সাথে বসেও আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, এবং কিছু সিদ্ধান্ত আজকে যে আপনারা বললেন সেগুলো নোট নিয়েছি, সেগুলো নিয়ে আবার আমরা নতুন করে অনেকগুলো সিদ্ধান্ত নেব, যাতে করে আমাদের পড়ালেখার মান, কোয়ালিটি এডুকেশন আমরা নিশ্চিত করতে পারি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। সভাপতির উদ্দেশ্যে বলছি পদ্মা শাখা এইটার